এটা খুলে দে, আগে খোল এটা, তারপর তো ইনফরমেশন করে দিয়েছি এখন। ঠিক আছে। ছেড়ে দে। ঠিক আছে। আজকে তোদের ম্যাথের ম্যারাথন করাবো, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন করাতে থাকবো। ঠিক আছে, দেখ প্রথম আরম্ভ করছি। এল সি এম এবং এইচ সি এফ, এটা আজকে তোদের শুরু হচ্ছে। তাহলে শুরু করছি। কি হলো? রেড নয়, প্রথম অঙ্ক শুরু করছি। কি করছি? এইচ সি এফ এবং এল সি এম আজকে তোদের করাবো প্রথম। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক করাচ্ছি। দেখ, দুটি দুটি সংখ্যার সংখ্যার গসাগু গসাগু 11 এবং এবং লসাগু 7700। দেখো, যদি যদি একটি সংখ্যা সংখ্যা 275 হয় হয় তবে তবে অপর সংখ্যাটি কত? দেখছিস? অপর অ- অপর সংখ্যাটি সংখ্যাটি কত? এটা হলো কোশ্চেনটা। তাহলে দেখো, একটা সংখ্যার গসাগু এত, ভালো করে দেখো, একটা সংখ্যার গসাগু বলে দিয়েছে 11, তাহলে কত বলে দিয়েছে একটা সংখ্যার গসাগু? অর্থাৎ এইচ সি এফ এইটা সমান বলে দিয়েছে 11, আর লসাগু অর্থাৎ এল সি এম এলসিএম এটা সমান বলে দিয়েছে কত? 7700। ঠিক আছে, দেখো 7700। ঠিক আছে, এবার দেখো, বলছে আরেকটা সংখ্যা বলে দিয়েছে। কি একটা সংখ্যা? মানে একটা সংখ্যা, একটি সংখ্যা একটি সংখ্যা
বলে দিয়েছে কত? একটি সংখ্যা বলে দিয়েছে 275। তাহলে বলছে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত, এটা চেয়েছে। তাহলে দেখতে পাচ্ছ টোটাল এইটুকু অংশ আমার, দেখো এইটুকু অংশ আমাকে বলে দিয়েছে টোটালটা, দেখে নাও। এইটুকু অংশ তোমায় বলে দিয়েছে। এবার অঙ্কটা আমি কষছি, দেখো। এরপর আসছি নেক্সট প্যারা। এখানটা আছে, এখানটাই করি না নেক্সট ইয়েতে আসছি, পেজে আসছি। দেখো নেক্সট পেজে আমরা ফর্মুলাটা কি জানি? দুটো সংখ্যার, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। আশা করি বোঝা গেছে। একটা সংখ্যা আমাদের বলে দিয়েছে, একটা সংখ্যা কত বলে দিয়েছে? 275। দেখো 275 বলে দিয়েছে, 275। অপরটা আমাকে চেয়েছে, তাহলে অপর সংখ্যা, অপর সংখ্যা আশা করি সমান লসাগু কত বলে দিয়েছে? 7000, 7700 ইন্টু গসাগু কত বলে দিয়েছে? 11। তাই তো? তাহলে অপর সংখ্যা এবার কি করবো, যে আমি কমা দিয়ে করে নিই, আর লিখছি না। অপর সংখ্যা সমান কি হবে? দেখো 7700 ইন্টু 11 সমানই হচ্ছে 275। এবার কাটাকাটি করে এটাকে 5 দিয়ে কাটো, এটাকে 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে কত হয়? 55। এইটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, তারপরে 5 25, সরি 25, তারপরে হচ্ছে 25-এ 2 নামে 4। হুম, তারপরে হচ্ছে দেখো 4 শূন্য, তারপরে আসছে 4 শূন্য, এটা আসছে কাটাকাটি। তাহলে কাটাকাটি করে কত আসছে এটা একটু তলে লিখে দিচ্ছি, 5 7, এইটা আসছে কাটাকাটি। আবার দেখো এইটার সাথে এইটা কাটাকাটি যাচ্ছে 5 দিয়ে, আবার এই 5-এর সাথে এইটা কাটাকাটি যাচ্ছে, 308। তাহলে অ্যান্সারটা এলো কত? 308। তাহলে অপর সংখ্যাটা কত? 308। আশা করি বোঝা গেল, ক্লিয়ার। তার পরের অঙ্কে আমি আসছি, দেখো। তার পরের অঙ্কতে আসছি, দেখো পরের অঙ্কটা একটু টুকতে হবে। দেখো পরের পরের অঙ্কটা দেখো, তিনটি, দেখো তিনটি 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর লিখছি, দেখো। হ্যালো, বলছি লেখার কালারটা সাদা করলে মনে হচ্ছে ভালো হবে, দেখতে সাদা অসুবিধা করলে হচ্ছে। ঠিক হুম। আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো স্যার তিন লেখাটা এত সরু কেন? একটুখানি মোটা করলে ভালো হতো তো। মোটা, এই পেনটা এর থেকে আর মোটা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটা আমার হাতের জিনিস নয়। তিনটি ভিন্ন রাস্তার মোড়ের, মোড়ের ট্রাফিক, ট্রাফিক সিগন্যাল, সিগন্যাল যথাক্রমে, যথাক্রমে
48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড অন্তর পরিবর্তন হয় দাঁড়ি যদি তারা সকাল আ- 8 ঘন্টা 20 মিনিট 0 সেকেন্ড টাই, এখানে টাইটা লিখে দিই, রায়কান্তস্থ টাই একসঙ্গে একসঙ্গে পরিবর্তিত 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 হয় তবে আবার কখন এক সাথে কি বলেছে একসাথে পরিবর্তিত হবে, পরিবর্তিত বর্তিত হবে, ঠিক আছে। তাহলে দেখো তিনটে ভিন্ন রাস্তা মোড়ে ট্রাফিক সিগন্যাল, তাই তো, তিনটে ভিন্ন রাস্তা, এই এক এই একটা এই একটা ভিন্ন রাস্তা, তিনটে মোড়ে কি বলছে সিগন্যাল যথাক্রমে কত কত, একটা হচ্ছে 48 সেকেন্ড, একটা 72 সেকেন্ড, একটা 108 সেকেন্ড, কি বলে অন্তর, ঠিক আছে, অন্তর পরিবর্তিত হয় যদি তারা সকাল 8 ঘন্টা 20 মিনিট 0 সেকেন্ডে একসাথে পরিবর্তিত হয় তবে তারা আবার কখন একসাথে পরিবর্তিত হবে। আমি আগে কি করছি 48, 72 এবং আরেকটা হচ্ছে 108, 108 এদের এলসিএম করছি, এদের এলসিএম করলে হচ্ছে লসাগু, এদের এলসিএম করলে হচ্ছে বেরোচ্ছে আমার 432 সেকেন্ড, 32 সেকেন্ড। এলসিএমটা কি করে করছি একটু দেখিয়ে নিচ্ছি, 72, 108, এবার দেখো 2 দিয়ে এটা 24, এটা 36, এটা 54, আবার 2 দিয়ে যাচ্ছে 12, 18, 27, আবার 3 দিয়ে যাবে 4, 6, 7, না সরি এটা 9, আবার 2 দিয়ে যাচ্ছে 2, 3, 9, আবার 3 দিয়ে যাচ্ছে 2, 1, 3, এগুলো পরপর গুণ করলে এই জায়গাটা আসছে, ঠিক আছে, এলসিএম এবার বেরোলে একে কি করব 432 কে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে কত আসছে 7, 7, দ্বারা ভাগ করছি, 60 দিয়ে ভাগ করে আসছে, দেখো 7 মিনিট, মিনিট আসছে 12 সেকেন্ড আসছে। এবার এখানে বলা আছে 8 ঘন্টা 20 মিনিট
0.00 সেকেন্ড এর সাথে যোগ করো, তাহলে মিনিটের জায়গায় 7 বসে গেল, সেকেন্ডের জায়গায় 12 বসে গেল। যোগ করো 8.27 তার মানে 8 ঘন্টা, এটা আওয়ার্স, এটা মিনিট, এটা সেকেন্ড হয়ে গেল। এটাই হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে আসছে, ক্ষুদ্র 3 নম্বর প্রশ্নে আসছে, বলছে ক্ষুদ্রতম কোন বৃহত্তম বৃহত্তম সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে দিয়ে কত কত 1, 6, 5, 7 এবং 2, 0, 3, 7 কে ভাগ ভাগ কে ভাগ করলে ভাগ করলে যথাক্রমে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ ভাগ শেষ থাকবে থাকবে এটা হলো কোশ্চেন। তাহলে কি কি বললো, দুটো একটা হলো 1657 আর একটা হচ্ছে 2037। একে যদি ভাগ করলে কত কত ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে একটা 6 থাকবে, একটা 5 থাকবে। এবার সলিউশনে আসছে, সলিউশন আসছে দেখো, ঠিক আছে, সলিউশন করছি দেখো। তাহলে এক কাজ করি, আমি এই আমি এই আমি যেটা করছি দেখো, এখানে 1, 6, 5, 7 এখান থেকে বিয়োগ করছি 6, প্রথমে একটা 6 দিয়ে বিয়োগ করছি, কত আসছে 1, 6, 5, 1 এটা আসছে। তারপরেরটা কত আছে 2, 0, এটা হচ্ছে 5, 7, তাই তো, ঠিক করে দিচ্ছি 5, 7, এটা 2, 0, 3, 7, একে কত বিয়োগ করছি 5 দিয়ে, 5 দিয়ে বিয়োগ করলে কত আসছে 2, 0, 3, 2। ঠিক আছে, এবার দেখো তোমরা, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আমি ভাগ করব কাকে কাকে দিয়ে, 1, 6, 5, 1 এটাকে ভাগ করব 2, 0, 3, 2 দিয়ে ভাগ করব। প্রথমে ভাগ করছি দেখো, একই যাবে, 2 যাবে না, 1 খেলো, 1 খেলো দেখো, প্রথমে হচ্ছে 1 খেল, হ্যাঁ এটা 11 না, দাঁড়া এটা মুছছি, এটা হবে 1 হলো, ঠিক আছে, 1 খেয়ে হলো 1, 6, 5, 1, এটা বিয়োগ কর, 1 দিতে এটা 5 কয় দাও 13, 8 দিতে 13,
হাতে থাকবে 1, তাহলে 300 এইটা। এটাকে ভাগ করে এবার কত দিয়ে গসাগু করছি আর কি। দেখো এটাকে আবার কত দিয়ে যাবে? 5 4 দিয়ে যাবে, 4 দিয়ে হলে 4 আসছে 32, হ্যাঁ 4 দিয়েই যাবে। এটা 4 খাওয়া, 4 খেয়ালে হচ্ছে 4, তারপরটা 4 আসছে 32 এর 2 নামে, হাতে থাকবে 3, 12 আর 3 এ 15। এবার বিয়োগ করো, 7 দিতে 12, হাতে থাকবে 1, 2 2 1। এটাকে ভাগ করো 381 দিয়ে। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 381, তাহলে কোথায় গিয়ে মিললো? এই জায়গাটায় গিয়ে মিললো। তাহলে আমার অ্যান্সার হবে 17। যে জায়গাটা মিললো সেটাই হলো অ্যান্সার। তার পরের অঙ্কে আমি আসছি। দেখো 4 নম্বর প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন দেখো, অঙ্কটা লিখছি। দুটি সংখ্যার অনুপাত 3:4, 3:4 দাঁড়ি যদি তাদের তাদের গসাগু গসাগু 4 হয়, তবে তবে তাদের লসাগু সাগু কত? তাহলে দেখো দুটো সংখ্যা, একটা 3 একটা 4, এদের গসাগু বলে দিয়েছে 4, তাই তো দুখানা জিনিস বলে দিয়েছে, তাহলে কিছুই ব্যাপার না। তাহলে দুটো সংখ্যা যখনই গসাগু বলে দেবে কি করবে দেখো, সলিউশন দেখাচ্ছি। সলিউশন দেখো, এটা হচ্ছে কি করবে দেখো, 3 কে 4, গসাগু তো 4, 4 দিয়ে গুণ হলো, তাহলে 12 হলো, 12 হলো। এবার দেখো 4 কে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে দেখো একটা 12 বেরোলো, একটা 16 বেরোলো, তাহলে একটা সংখ্যা 12, একটা সংখ্যা 16, তো বোঝা গেছে। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? দুটো সংখ্যার গুণফল ইন্টু লসাগু ইন্টু সমান লসাগু ইন্টু গসাগু, আমরা এটাই তো জানি। তার মানে দুটো সংখ্যা কি, এখানে 12 একটা সংখ্যা আর একটা হচ্ছে 16 সংখ্যা, সমানই হচ্ছে কি দুটো সংখ্যা হয়ে গেল। এদের গসাগু কত বলে দিয়েছে? গসাগু 4, আমরা লসাগুটা বের করতে বলেছে লসাগু, এটা আমরা ফর্মুলারে জানি। তার মানে কি এই 12 ইন্টু 16 বাই 4 সমানই হচ্ছে লসাগু। এবার কাটাকাটি করে, এটা কেটে দিয়ে কাটলে কত হচ্ছে? 4, 4 12 48, তাহলে লসাগুটা কত বেরোলো? লসাগু বেরোলো 48, এটাই হলো অ্যান্সার। যখনই গসাগু বলে দেবে আর সংখ্যা দুটো দিয়ে যাবে, একে সংখ্যা দুটোকে গুণ করবে, গুণ করে এবার আমরা ফর্মুলারে জানি দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। দুটো সংখ্যা আমরা জেনে গেছি, একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, একে 4 আর গসাগুটা জানি 4, লসাগুটা বের করতে বলেছে, এবার হয়ে গেল অঙ্ক। স্যার বলছি স্যার, দুটো 4 স্যার গুণ কেন হলো? এই তো একটা সংখ্যা 4, একটা সংখ্যা তো 4, একটা সংখ্যা তো 3, 3 দিয়ে ওকে 4, ওকে, গসাগুকে 4 দিয়ে গুণ হলো, হ্যাঁ আর একটা বুঝতে সংখ্যা পেরেছি। 4, তাহলে 4 দিয়ে গুণ হলো। ক্লিয়ার? হ্যালো হ্যালো। ওকে, হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনতে বলছি স্যার, পাচ্ছি। এই অঙ্কটা ধরুন শর্টকাট মেথড যদি হয়, 3 গুণ 4 করে যেটা উত্তর বেরোবে সেটা স্যার 4 গুণ করে দেওয়া যায়, উত্তরটা বেরিয়ে যায় না? হ্যাঁ সেটা করলে বেরোবে, কিন্তু তোকে মেথডিক্যাল ওয়েতে আসতে গেলে এটাকেই, সেটা করলে 4 গুণ করলে ওইটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে।
সেটাও হবে। কারণ ওইটাই আমি ওই যে শর্টকাট নিয়ম ভাবলাম, হ্যাঁ, ওই জন্য তুই বললাম এটা হবে কিনা। শর্টকাট মেথড আরো এটা সবথেকে ভালো হচ্ছে ৩ কে ২ দিয়ে ৪ দিয়ে গুণ কর না। ৩ সরি। হ্যাঁ, আমি এই ওইটাই তো ভাবছিলাম যে হ্যাঁ, আপনি বলেছিলেন তুই একবার। যেটা বলছিস এটা সব ক্ষেত্রে হবে না। ৩ কে ৪ দিয়ে গুণ কর। ৪ দিয়ে গুণ করলাম। গুণ করে কত হ্যাঁ, হলো? ১২ হলো। আবার ১২ কে ৪ হ্যাঁ, দিয়ে গুণ কর ৪৮। ৪৮, হ্যাঁ, হ্যাঁ। এটা এইটা এটা কিন্তু সব ক্ষেত্রে কার্যকরী হয় না। ওকে স্যার, ওকে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তোকে মেথডটা জানা থাকলে নিজে নিজেই তখন করতে পারবি। অসুবিধা হবে না। দেখ, একটা ভালো জিনিস শেখাচ্ছি আবার। বলছে হ্যাঁ, বলছে HCF HCF অফ নাম্বারগুলো দ্বারা বলছে ২ এর ৩, ৮ এর ৯, ১০ এর ২৭। ঠিক আছে? তারপরেরটা হচ্ছে ৩২ এর ৮১। বলছে এদের HCF HCF ফ্যাক্টরটা কি হবে? কারণ এর ফর্মুলা হচ্ছে দেখ, উপরের গুলো HCF হবে, অর্থাৎ গসাগু হবে, আর নিচের গুলো লসাগু হবে। তাহলে অ্যান্সারটা বেরিয়ে আসবে। আর কিচ্ছু নয়। আমি বলে দিচ্ছি, লেখাটা লিখে নে। HCF HCF সমান, এখানে লিখছি দেখ, HCF অফ না নাম্বার এক্স, আর এইটা হচ্ছে LCM অফ denomination। তার মানে উপরের গুলো তোকে কিন্তু HCF করতে হবে, আর নিচের গুলোকে কি করতে হবে? হ্যাঁ, তার মানে উপরগুলো পেজ নি, তাহলেই হবে। কত কত নাম্বার গুলো বলছে? ২, ৮, ১০, ৩২, তাই তো? ১, ৪, ৫, ১৬। ১, ২, ৫, ৮। ১, ১, ৫, ৪, ২০, ২০ হ্যাঁ। তাহলে উপরটা হচ্ছে ১৬০। নিচেটা কি করবি? আর নিচেটা উপরেরটা তো গসাগু বলেছে। হ্যাঁ, উপরেরটা গসাগু হবে। আমার হ্যাঁ স্যার, লেখাটা তাহলে স্যার ১৬০ করলে স্যার সব কটাই করলেন? দাঁড়া, আমার বলছি আমি, দাঁড়া। এইখানটা হবে। আমি একটু এখানে পুছলেই বুঝিয়ে দিচ্ছি। দাঁড়া, একটু বুঝছি। একটু দাঁড়া। আমি যে দেখ, উপরটা হচ্ছে লসাগু, নিচেটা হলো গসা। উপরটা গসাগু করে বেরোলো ১৬০, নিচেটা কত দিয়ে যাবে? ৩ দিয়ে সবের ক্ষেত্রেই ভাগ যাবে, তাহলে আর মুখে মুখে হয়ে গেল ৩, হয়ে গেল।
নেক্সট অঙ্ক শেখাচ্ছি, দেখ নেক্সট চ্যাপ্টারে আসছি। এই 5খানা অঙ্ক বাড়িতে একটু ভালো করে প্রত্যেকে দেখবি। এরপরে আসছি পরে ইয়ে, দেখো পরের ইয়ে সিম্পলিফিকেশন। স্যার এখানে তো লবগুলোর গসাগু বললেন, ওটা তো 160 কেন হবে স্যার? ওটা তো 2 হবে। আর হরগুলো তো লসাগু, সেটা তো 81 হবে। না, তো এইটা গসাগু বলার জন্য উপরেরটা লসাগু, আমার প্রথমে বলাটা ভুল হয়েছিল। ব্যাপারটা বুঝতে পেরেছি, প্রথমেরটা হচ্ছে লসাগু, নিচের গুলো গসাগু। বুঝতে পেরেছিস? গসাগু সমান উপরের গুলো লসাগু, নিচের গুলো গসাগু। কিন্তু স্যার ওটা তো লসাগুর ফর্মুলা, তাহলে লসাগু বার করতে গেলে উপরটা লসাগু আর নিচেটা হ্যাঁ হ্যাঁ, গসাগু এটা বার করতে এটা হবে। লসাগুর ফর্মুলা, ঠিকই বলেছি, এটা লসাগুর ফর্মুলা। এখানে আমি কেটে দিচ্ছি, ওটা লসাগু করে রাখ, তাহলেই হবে। এখানটা তারা কেটে দিচ্ছি। এখানটা হচ্ছে এলসিএম, এলসিএম এটা হচ্ছে এলসিএম। এবার শেখাচ্ছে সিম্পলিফিকেশনের অঙ্ক, দেখ এখানটাতে লিখি, না হলে হবে না, ওখানটা লিখে ফেলেছিলাম। সিম্পলিফিকেশন, দেখ অঙ্ক দিচ্ছি, দেখ 1 নম্বর অঙ্ক 99917 প্লাস 99927 প্লাস, এটা প্লাস, হ্যাঁ, 99937 প্লাস 99947 প্লাস 99957 প্লাস 99967, টোটাল এটা দিয়েছে। এটা সমান কত? এটা সমান জিজ্ঞাসা করছে। তাহলে কি করবে, কটা আছে দেখে নাও। 99 এক, কটা আছে? একটা, দুটো, তিন, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আছে, তাই তো? তাহলে আমি কি করব, 999 কমন নিলাম, তার গুণিত 6 করে দিলাম, প্লাস, তাহলে আমার পড়ে থাকছে কি, এর পরে থাকছে 1-এর 7, এর পরে থাকছে 2-এর 7, ভালো করে দেখো, প্লাস এর পরে থাকছে 3-এর 7, এর পরে থাকছে 4-এর 7, আর একটা পরে থাকছে 5-এর 7, আর একটা পরে থাকছে 6-এর 7, এটা পরে থাকছে। তাহলে দেখো এইটা গুণ করলে আমার দাঁড়াচ্ছে 5, তারপরে হচ্ছে গুণ করলে 994। আচ্ছা এইটা দেখো, এটা গুণ করলে এই যোগ করলে 7 লসাগু, এগুলো যোগ করো, 21 হচ্ছে। তাহলে 21/7 কাটলে হচ্ছে 3, তাহলে টোটালটা হচ্ছে 5997, এটা হলো অ্যান্সার। এই অঙ্ক কিন্তু খুব পরের অঙ্কে আসছে, দেখো এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, দেখাচ্ছে 2 নম্বর অঙ্ক, দেখো 0.05 ইন্টু 0.05 ইন্টু 0.05 মাইনাস 0.04 ইন্টু
0.04 into 0.04 বাই কি হচ্ছে দেখো 0.05 এর হোল সরি একটু দাঁড়াও এখানটা into 0.05 প্লাস 0.002 0.002 প্লাস 0.04 into 0.04 এটা সমান কত দিয়েছে দেখো এখানে এই তিনটেকে সবগুলো এগুলোকে এ ধরে নাও 0.05 কে এ ধরে নাও এ এ এ এটাকে বি ধরে নাও এটাকে বি 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 তাহলে কি আসছে দেখো আমার অঙ্কটার ক্ষেত্রে আসছে এ কিউব মাইনাস বি কিউব তলাটা আসছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তাহলে এটা এ বি হলো কেন দেখো 0.05 কে 0.04 দিয়ে গুণ করো তাহলে 20 2 হ্যাঁ 20 হচ্ছে তাই তো না এবার 20 শূন্য নামছে হাতে দেখো কোনো ভালো নেই তারপরে 2 তারপরে দেখো আর মিলে যাচ্ছে শূন্য তারপরে কটার পর শূন্য দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে একটার পরে তিনটে একটা দুটো তিনটে সেই জন্য এটা হলো এটাকে এইটার সঙ্গে এই 0.05 কে 0.04 দিয়ে গুণ করলে এইটাই আসবে ফর্মুলারে এসে গেল কি ফর্মুলারে এলো এ কিউব মাইনাস বি কিউব ফলে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তলাটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো দুটো এইটা কেটে গেল তাহলে আমার পড়ে থাকছে কি তো এ মাইনাস বি পড়ে থাকছে কি পড়ে থাকছে এ মাইনাস বি তার মানে হচ্ছে 0.05 মাইনাস 0.04 বিয়োগ করলে 0.01 এটা কিন্তু সহজে মনে রাখার জন্য একটু বলে দিই এটা তো করতে একটু সময় লাগছে অতটা সময় লাগবে না শুনে নাও এইখানে যখনই উপরে দেখবে এই কিউব আসছে এই 0.05 এর হোল কিউব আবার এখানে আসছে ধরো অন্য একটা সংখ্যার হোল কিউব আসছে মাইনাস আছে মাইনাস যখনই থাকবে তখন উপরটা এ মাইনাস বি ধরে নেবে আর যদি এখানটা প্লাস থাকে তখন এ প্লাস বি ধরে নেবে আর কিচ্ছু করার দরকার নেই এই ফর্মুলাটা বুঝিয়ে দিলাম কিভাবে হচ্ছে সে নিয়মটা দেখালাম কিন্তু আসবে তোমার এ মাইনাস বি আসবে কাটাকাটি করে তাহলে আমি প্রথমেই ধরে নেবো যে 0.05 মাইনাস 0.04 যদি প্লাস থাকতো তখন এটা 0.05 প্লাস 0.04 হয়ে যেত আর কিচ্ছু দরকার নেই চোখ কান বুঝে দেখে দেবে যখন তিনখানা করে দুপাশের সংখ্যা মাঝে মাইনাস বা প্লাস আছে সঙ্গে সঙ্গে যে চিহ্নটা থাকবে একটা সংখ্যা প্লাস সেই সংখ্যাটা হবে এটা করে আর যদি মাইনাস থাকে একটা সংখ্যা মাইনাস সেই সংখ্যাটা আর কিচ্ছু দরকার নেই এত কিছু ভাববা তো কিভাবে এলো প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম তারপরে সিঁড়ি ভাঙা দেখাচ্ছি দেখো 3 নম্বর অঙ্ক বলছে x সমান 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস হাফ যদি এটা হয় তাহলে 2x প্লাস 7/4 সমান কত এটা সমান কত দেখো একটা সহজ মেথড দেখাচ্ছি সিঁড়ি ভাঙাতে এরকম করে করতে গেলে অনেক সময় চলে যাবে আমি একটা সহজ মেথড দেখাচ্ছি দেখো এখানে কি আছে 1-2 আছে কটা প্লাস চিহ্ন আছে একটা দুটো তিনটে চারটে তাই তো কটা প্লাস চিহ্ন আছে একটা দুটো তিনটে চারটে প্লাস চিহ্ন আগে 1-2 লিখে নিচ্ছি এখানে 1 2 লিখলাম মাঝখানে একটু করে
চারটে পুটকি করে নিলাম। যেহেতু চারটে প্লাস চিহ্ন আছে, এই যে একটা প্লাস চিহ্ন, এই একটা প্লাস চিহ্ন, এই একটা প্লাস চিহ্ন, এই একটা প্লাস চিহ্ন, সেই জন্য চারটে প্লাস চিহ্ন। যেহেতু প্লাস চিহ্ন আছে, কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে এটার সাথে এটা যোগ করে কত হলো? 3 হলো। আবার এটার সঙ্গে এটা যোগ করে কত হলো? 5 হলো। ঠিক আছে? আবার 3 আর 5 এ যোগ করে কত হলো? 8 হলো। 8 আর 3 এ 5 এ যোগ করে কত হচ্ছে? 13 হচ্ছে। এটা হলো পাশাপাশি যোগ করে চলে গেল পরপর। তাহলে দেখো আমার এখানে 13 শেষ কত আছে? 13, 13 বসিয়ে দিলাম। পরেরটা কত আছে? 8 তলায় বসিয়ে দিলাম। তাহলে আমি সিঁড়ি ভাঙাটা করে আমার কি বেরোলো? 13/8। শেষের সংখ্যাটা প্রথমে বসালাম, আর লবটা হলো শেষের সংখ্যা, হরটা হলো তার পাশের সংখ্যাটা। তাহলে আমার এই সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে x সমান কি বেরোলো? এইটা বেরিয়ে গেল। মানটা বসাচ্ছি এবার এখানটায়। দেখো 2 into 13/8 প্লাস 7/4, এইটা কাটো 4। তাহলে 4 4 লসাগু হচ্ছে, তাহলে লসাগু হলে 4 লসাগু হলো 13 আর 7 যোগ করলে কত হচ্ছে? 20। এটা কাটাকাটি করে কত বেরোলো? 5। তাহলে আমার অ্যান্সার বেরোলো কত? 5। দেখো কত তাড়াতাড়ি অঙ্ক হয়ে গেল। সিঁড়ি ভাঙা অঙ্কটা ঠিক এইভাবে করবে। প্লাস থাকলে প্লাস দিয়ে করবে, যদি এটা মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে এটার সাথে এটা বিয়োগ হতো, বিয়োগ হয়ে -1 হতো। আবার এইভাবে -1 এর সঙ্গে এটা বিয়োগ হতো, +1 হতো, এইভাবে যেত। অর্থাৎ এই জিনিস থাকলে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, বুঝো, ক্লিয়ার হবে। ধরো 1 প্লাস 1/1 প্লাস 1 বাই, স্যার এটা বিয়োগ দিয়ে বুঝিয়ে দিন না স্যার। বিয়োগ দিয়ে বুঝিয়ে দেবো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, 1 মাইনাস ঠিক আছে। দেখো এটা হচ্ছে প্রথমে 1 হলো, এটা 2 হলো। তাহলে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ হচ্ছে, বিয়োগ হয়ে কত হলো? এখানে 4টে পুটকি করে নি, 1 2 3 4টে হলো। যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটা থেকে এটা বিয়োগ হয়ে -1। আবার এটার সঙ্গে এটা বিয়োগ +1, এই দুটো যোগ করে 0 হয়ে যাচ্ছে। না, হবে না, এটা সংখ্যাটাকে একটু পাল্টাতে হবে। এটা 3 করে দিচ্ছি, দেখো এবার হবে। এটা 3 করলে এটা -2। তাহলে এবার এটার সঙ্গে এটা মানে +1, এটার সঙ্গে করলে, দাঁড়া এটাকে মুছি, না হলে হবে না। আচ্ছা দেখো 1, এটা 3, মাইনাস আছে, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হচ্ছে? -2। -2 এর সাথে এটা বিয়োগ করলে বিয়োগ চিহ্ন হবে, কিন্তু এটা বিয়োগ চিহ্ন হবে, তাহলে মাইনাসে মাসে কত হবে? প্লাস হয়ে গিয়ে 5 হয়ে গেল। ঠিক আছে, আবার মাইনাস চিহ্ন হচ্ছে এটা, তাহলে এটার সঙ্গে মাইনাসে মাইনাসে আবার মাইনাস বিয়োগ হচ্ছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা 7 হলো। আবার এটার সঙ্গে মাইনাসে মাইনাসে বিয়োগ করে এটা 12 হলো। তাহলে এবার হচ্ছে কত? 12/7। পরের অঙ্কে আসছে, দেখো এটা দেখো, বলছে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট 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 ইনফিনিটি, এটা দিয়েছে। তখন কি হবে? এটা সমান কত? কি করে করবে? এখানে সংখ্যা আছে 12, তাই তো? 12, দেখো 12 কিছুই না, 12কে ভাঙো, 4 × 3। তাহলে এখানে প্লাস চিহ্ন, কি চিহ্ন দেওয়া আছে? প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন আছে বলে যে বড় সংখ্যাটা সেটা হবে, অর্থাৎ 4 হলো এখানে অ্যান্সার, মুখে মুখে হয়ে গেল। যদি এগুলো সব মাইনাস থাকতো, হ্যাঁ, তখন কিন্তু এটা অ্যান্সার হয়ে যেত, মাইনাস থাকলে 3 হয়ে যেত অ্যান্সার, ছোট সংখ্যা হবে। মাইনাস থাকলে ছোট সংখ্যা, প্লাস থাকলে দুটো ভাঙলে যেটা বড় সংখ্যা সেটা হবে। এটাই হলো, মাথায় ঢুকিয়ে নাও।
আর বিজোড় সংখ্যা থাকলে সেটা পরে বোঝাবো, এখন এটা বোঝো, পরে ওই জায়গাটা আবার বোঝাবো, ওটা ফর্মুলার আছে। তাহলে দেখতে পাচ্ছ প্লাস থাকলে হচ্ছে 4 কে 3, 4 3 12, 4 3 12 হলো, 4টা হলো বড় সংখ্যা, যেহেতু প্লাস আছে সেজন্য 4 হলো অ্যান্সার। যদি এগুলো সব মাইনাস থাকতো তাহলে এটা 3 হতো অ্যান্সার, ছোটটা হতো 3 অ্যান্সার। তারপরের অঙ্কে দেখাচ্ছি, দেখো 5 অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। 9 9 9 5 by 9 9 into 9 9, দেখো সমান কত। সবসময় এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা থেকে 1 বিয়োগ দেবে। কি বিয়োগ দেবে? 1 বিয়োগ দেবে। তাহলে কত হবে? 98। যাই এরকম 99, মানে এরকম জিনিসটাই থাকবে। এখানে হয়তো 3টে 9 থাকতে পারে, এখানেও 3টে 9 থাকতে, এখানেও 3টে 9, কিন্তু এই মেথডিক্যাল ওয়েতেই থাকবে। তাহলে এটা হলো 90। এবার দেখো এইটার সাথে 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 1 যোগ করলে কত হবে? 96। এটা হলো অ্যান্সার। এই সাইডের সঙ্গে -1 বিয়োগ করে প্রথমে বসাতে হবে, আর এটার সাথে মাথার উপরে যেটা আছে 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, করে 96 হবে। এটাই হলো অ্যান্সার। এবার আসছি পরের চ্যাপ্টারে। বলছে পরের চ্যাপ্টার হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা হলো পরের। ঠিক আছে, প্রথম অঙ্কে আসি। 1 নম্বর অঙ্ক, দেখো 9 এবং 25-এর মধ্য সমানুপাতিক কত? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলছি। দেখো ফর্মুলা মনে রাখতে, মধ্য সমানুপাতিক বলেই ফর্মুলাটা ব্যবহার করতে। দেখো হচ্ছে √a b, ফর্মুলা a কত? √a 9 ইন্টু b কত? 25। তার মানে √3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। এই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এটার সঙ্গে কেটে গিয়ে কি হবে? 3 ইন্টু 5 সমান হচ্ছে 15। এটা হলো মধ্য সমানুপাতিক। হয়ে গেল অঙ্ক, একবারে জলের মতো অঙ্ক। তারপরের অঙ্কে আসছি 2 নম্বরে। স্যার আরেকবার দেখান না স্যার অঙ্কটা। আর একবার দেখাবো? এই দেখ, এখানে বলেছে হ্যাঁ 9 এবং 25-এর মধ্য সমানুপাতিক কত। তাহলে দেখ, এর হ্যাঁ ফর্মুলাটা হচ্ছে √a b। মধ্য সমানুপাতিক বললেই √a b বলতে হবে। a হচ্ছে 9, হ্যাঁ b হচ্ছে 25। 9 মানে 3 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে দুটো স্কোয়ার তো, মাথাতে দুটো স্কোয়ার আছে, তাহলে দুটো স্কোয়ারের সাথে রুটটা উড়ে গেল। স্কোয়ার থাকলে তো রুটটা উড়ে যায়, উড়ে গেল। তার 3 আর 5 পড়ে রইল, তার মানে 15। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তারপরে অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষা দিতে গেলেই দেখতে পাবি, এটা পড়বি। দেখ, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার
অনুপাত 5:6:8 যদি মোট টাকা পরিমাণ 210 টাকা হয়, তবে দেখো 1 টাকা মুদ্রার সংখ্যা কত? দারুণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে, দেখো। তাহলে কি বলছে কত কত পয়সা? তাদের অনুপাতও বলে দিয়েছে, কত? 5, 6, 8, তাই তো? অনুপাতটা বলে দিয়েছে, দেখো। এবং মোট পরিমাণটা বলে দিয়েছে কত? এত। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো এটা ইয়েটা বলে দিয়েছে কত? অনুপাতটা সলিউশন দ্বারা লিখি। সলিউশনটা দেখছি, দেখো। 5 বলে দিয়েছে, 6 বলে দিয়েছে, 8 বলে দিয়েছে, তাই তো? তাহলে দেখো খুব সোজা। এখানে দেখো 1 টাকার মধ্যে 1 টাকায় 5 কে 1 দিয়ে ভাগ হবে। 5 কে কত দিয়ে ভাগ হবে? 1 দিয়ে ভাগ হবে। আচ্ছা, 50 পয়সা। তাহলে দুটো 50 পয়সা নিয়ে 1 টাকা হয়, তাই তো? দুটো 50 পয়সা নিয়ে 1 টাকা হলো। 25 পয়সা কটা নিয়ে হয়? 4টে 25 পয়সা নিয়ে 1 টাকা হয়। 4টে বসলো তলাতে। তাহলে দেখো এটা কাটলে 3, এটা কাটলে 2। তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে? অনুপাতটা দাঁড়াচ্ছে, এখানটা লিখছি, 5:2। দেখো 5:3:2, তাই তো? এবার বলেছে 1 টাকা। কোনটা 1 টাকা? এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা। তাহলে দেখো 1 টাকা বলেছে এইটা। তাহলে আমার কি হবে? 5 ইন্টু 3 প্লাস 2 প্লাস 5 ইন্টু 210। টোটালটা বলে দিয়েছে 210। তাহলে দেখো এখানটা ক্যালকুলেশন করো। তাহলে 5/10 ইন্টু 210, এইটা কেটে গেল। তাহলে থাকছে কত? 105। সংখ্যা হচ্ছে কত? 105। যদি বলে 50 পয়সা করলে তখন 3টা মাথায় বসবে। যদি বলে 25 পয়সা তখন 2টা মাথায় বসবে। তলাটা যেমন আছে সব। যে পয়সাটা বলবে, বের করতে বলবে সংখ্যা, সেটা সবসময় মাথায় বসবে। এখানে 1 টাকা বলেছে, সেখানে 5 বসেছে। যদি বলতো 50 পয়সা কত, তখন 3 বসতো। যদি বলতো 25 পয়সা কত, তখন বলতো। যদি বলতো 50 আর 25 পয়সার সংখ্যা কত, দুটো বলতো, তখন একবার 3 দিয়ে করতে হতো, একবার 2 দিয়ে করতে হতো। মাথায় ঢুকলো অঙ্কটা? হ্যালো, নেক্সট অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা সবাই পারবে, ছোট থেকে করে আসছো। 3, A:3 সমান 2/3 এবং B:C সমান হচ্ছে 4/5, তাই তো? আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। A ও C সমান কত? অঙ্কটা একটু ঘোরালাম। দেখো সলিউশন কি, দেখো A:B সমান বলে দিয়েছে কত? 2:3, তাই তো? তারপরটা দিয়েছে কত? B:C। বিটার জায়গায় বিটা মাসা বসা, 4:5। দেখো এইখানে 3 আছে, তাহলে এখানে খালি, এই জায়গাটা কি আছে? খালি আছে। এই যে সংখ্যাটা আছে তার পাশের সংখ্যাটা এখানটা বসে যাবে। এইখানটা খালি, তাহলে এই যে 4 আছে তার পাশের সংখ্যা 4টা বসে যাবে। গুণ করো সব। এটা 8, এটা 12, এটা 15। এবার বলেছে এসি, এ তো এইটা, সি কোনটা? শেষেরটা। তাহলে এসি সমান কত? ইয়েস। এসি সমান 8/15। এটা হলো অ্যান্সার। যদি বলে এবিসি কত, তাহলে এই গোটাটা হয়ে গেল এবিসি।
4 এর অঙ্ক দেখো, খুব ভালো একটা অঙ্ক করেছে আবার। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বয়সের অনুপাত অনুপাত কত বলেছে? 3:4। 5 বছর পর পর পরে করো সেই অনুপাত হচ্ছে কত? 4:5। তাহলে বলছে এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স কত? কি করে করবে? 5 বছর পর করেছি, দেখো। তাহলে আমি এর বয়স ধরে নিচ্ছি 3x, বি এর বয়স ধরে নিচ্ছি 4x, তাই তো? দেখো এইখানটা করছি। তাহলে 5 বছর পর মানে কত? 3x প্লাস 5, পরে হলে 5 আর পূর্বে হলে মাইনাস হতো, এটা পূর্বে হলে এটা মাইনাস হবে আর পরে হলে প্লাস হবে। তাহলে 4x প্লাস 5 সমান কত? 4 এর 5। এবার কোনাকুনি গুণ করো। এবার কোনাকুনি গুণ করছি, দাঁড়াও একটু পাতা নি, নাহলে হবে না। কোনাকুনি গুণ করছি এখানে, 4 দিয়ে গুণ করছি এটাকে। 4 কোনাকুনি গুণ করলে 16x প্লাস 20 সমান, এটাকে 5 দিয়ে গুণ করলে 15x প্লাস 2x প্লাস 25। তাহলে x গুলো এক কাছে চলে এসো, আর এটা আর 16x মাইনাস 15x সমান 25 মাইনাস 20 সমান 5। আর এখানটা মুছছি, বিচ্ছিরি এসছে, এটা মাইনাস 20 সমান 5। তাহলে x সমান কত বেরোলো? 5। তাহলে a এর মান বলেছে, x সমান তো আমার 3x, তাহলে মানটা বসিয়ে দিই, x এর মান ইন্টু 5 সমান হচ্ছে 15। যদি বলে b এর মান কত, b সমান কত ছিল, দাঁড়াও দেখে নি একটু, 4, b সমান 4x, তার মানে হচ্ছে কত? 4 ইন্টু 5 সমান কোন, বলে এদের দুজনের যোগফল কত? তাহলে বলতে করে দিতে হয় 35। যেমন কোশ্চেন চাইবে তেমন অ্যান্সার। পরে বললে প্লাস আর পূর্বে বললে মাইনাস, আর কিচ্ছু নয় এই অঙ্কর। নেক্সট আসছি পরের অঙ্ক, 5 নম্বর অঙ্ক। দেখো 12 এবং 18 এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করো। দেখো কত, দেখো এটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কিন্তু বলে দিচ্ছি, আগে সলিউশন বলে লিখি। দেখো ফর্মুলাটা হচ্ছে, দেখো সি সমান বি স্কোয়ার মাইনাস এ। বি স্কোয়ার মানে কি? 18। তাহলে 18 ইন্টু 18 স্কোয়ার করছি না, 18 ইন্টু 18, এ মানে কত? 12। তাহলে কাটাকাটি করো, এটাকে প্রথমে 6 দিয়ে কাটো না 2, এটাকে কাটো 6 3, আবার এটাকে কাটো, এটা 9। তাহলে কত হলো? 27। অ্যান্সার হলো কত? 27 হয়ে গেল। তাহলে মধ্য সমানুপাতিক হচ্ছে √এবি, আর তৃতীয় সমানুপাতিক হলে বি স্কোয়ার বাই এ।
এই ফর্মুলাটা মনে রাখতে বি স্কোয়ার বাই এ, এই ফর্মুলাটা মনে রাখতে। তৃতীয় বললে, আর মধ্য বললে রুট ওভার এ, শুধু মানগুলো বসিয়ে দেবে, আর কিচ্ছু না, অঙ্ক কিন্তু খুব সোজা। আমাদের তারপরের অঙ্কে এবার আসছে, পরের চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো আসছে পরের টাইম টাইম দেখো টাইম পিআই টাইম অ্যান্ড ওয়ার্ক দেখে অঙ্ক করাচ্ছে। অঙ্ক, প্রথম অঙ্ক লেখো, 1 নম্বর অঙ্ক। এ একটি কাজ, ভালো করে দেখো, একটি কাজ 20 দিনে করতে পারে, এবং বি সেই কাজ, সেই একই কাজ করো, ভাষাটা ভালো হবে, একই কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে, তাই না অঙ্কটা? তাহলে এ 20 দিনে কাজটা করছে, একই কাজ 30 দিনে বি করছে, তাহলে একত্রে কত দিনে কাজটা শেষ করবে। এর ফর্মুলা আছে, এটারও ফর্মুলা আছে, আমি নেক্সট পেজে আসছি, তাহলে আরো সুন্দর হবে। দেখো সলিউশন, দেখো ফর্মুলাটা হচ্ছে, দেখো ভালো করে বোঝো, এ ইন্টু বি বাই এ প্লাস বি, আর কিচ্ছু নয়। একটা হচ্ছে 20 দিন, আর একটা হচ্ছে বি 30 দিন। তলাটা হচ্ছে কত? 20 প্লাস 30, তার মানে কত হচ্ছে? এটা 600, এটা হচ্ছে কত? 50। এই 5 কাটো, এটা কাটো, এটা গোটাটা কাটো, 12, তাহলে 12 একত্রে কত দিনে করবে? 12 দিনে করবে। একটু মাইকটা বন্ধ করতে হবে, আওয়াজ আসছে। 2 নম্বর কোশ্চেনে আসছি, দেখো, যদি 15 জন লোক একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, 15 জন লোক এটা সম্পন্ন করে, তবে 20 জন লোক সেই একই কাজ কত দিনে
শেষ করবে। দেখো অঙ্ক। তাহলে বলছে 15 জন লোক একটি কাজ 20 দিনে করে। কতজন লোক? 15 জন লোক একটা কাজ 20 দিনে করছে। তবে 20 জন লোক কতদিনে এই কাজটা করবে? এটা চেয়েছে কোশ্চেন। এটার একটা ফর্মুলা আছে সোজা। দেখো সলিউশন। ফর্মুলাটা হচ্ছে দেখো M1 B1 সমান M2 B2। আমার M1 এখানে বলা আছে কত? ম্যাথ কত? 15। আর এটা বলা হয়েছে কত? 20। এখানে শুধু মানুষটা বলা আছে 20 জন। D2 অর্থাৎ ডিমটা চেয়েছে। তাহলে এইটাই তলায় চলে যাবে। তাহলে ও আমার ভুল হয়েছে। এটা 20 করে ঠিক আছে, অসুবিধা নেই, ছেড়ে দাও। 20 ইন্টু 20 সংখ্যাটা আর কি, ইন্টু 20। এবার এবার সমানে B2। তাহলে এইটা কেটে গেল। তাহলে আমার পড়ে থাকছে কত? অর্থাৎ দিনটা কত হচ্ছে? 20 জন লোক কতদিনে কাজ করবে? 15 দিনে কাজ করবে। হয়ে গেল। তার পরের অঙ্কে আসছে, 3 নম্বর কোশ্চেনে আসছে। দেখো যদি যদি 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা একটি কাজ 16 দিনে করতে পারে, তবে 12 জন পুরুষ এবং 8 জন মহিলা একত্রে সেই কাজটি কত দিনে করবে? কি সুন্দর দেখো question। তাহলে 12 বলছে 3 জন পুরুষ আর 6 জন, প্রথমে বলেছে 3 জন পুরুষ আর 6 জন কতদিনে কাজটা করছে? 16 দিনে, তাই তো? তারপর একটা বলে দিচ্ছে দেখো 12 জন পুরুষ, কতজন মহিলা? 8 জন মহিলা কতদিনে একত্রে কাজটা করবে, এটা চেয়েছে। তাহলে অঙ্কটা আমি শুরু করি। দেখো সলিউশন দেখো করছি। বলছে দেখো, প্রথমে বলেছে দেখো 3 জন পুরুষ আর 6 জন, প্রথমের অঙ্ক 3 জন, দেখো এখানে হচ্ছে 3 জন মানুষ পুরুষ আর কি, সমানই হচ্ছে 6 জন কি মহিলা, ওম্যান, তাই তো? তাহলে দেখো এইটার তলায় যদি চলে আসে, ডব্লুটা যদি এর তলায় চলে আসে, কত আসছে দেখো। তাহলে এম এম বাই ডব্লু সমান 6/3,
কাটাকাটি করলে কত হচ্ছে 2, তাহলে 2/1 এটাই আসছে। এবার দেখো, এবার আমার হচ্ছে কি দেখো, এটা বেরিয়ে গেল। এবার দেখো আমার এখানে বলেছে কত, 12 জন বলেছে। কতজন বলেছে প্রথমে, তারপরের স্টেপে কি বলেছে, 12 জন পুরুষ, তাই তো, 12 জন পুরুষ। তাহলে 12 জন পুরুষের সঙ্গে 2 গুণ হলো, এই যে উপরে 2টা, প্লাস তারপরে কি বললো, 8 জন মহিলা, তার সাথে 1, এই যে তলার 1 গুণ হলো, তাই তো, গুণ করে কত হচ্ছে, 24 আর 8 32 বেরোলো। কত বেরোলো, 32। তাহলে দেখো 32 বেরোলো। আচ্ছা, এখানে 16 দিন আর এখানে হচ্ছে 6 জন মহিলা। তাহলে আমি ছেড়ে দাও, শুধু মহিলা নিয়ে কাজ করছি। আমাকে চেয়েছে এ করতে, তাহলে মহিলা 6 জন, এখানে মহিলা 6 জন, আর কতদিন, 16 দিন কাজ করছে, বাই 32। এখানে একটা পার্টকে ধরে নিতে হবে। কোন পার্টটাকে ধরতে হয়, মহিলাটাকে ধরেছি। মহিলা 6, প্রথমে 6টা মহিলা কতদিনে কাজ করছে, 16 দিন। ঠিক আছে, 16 দিন হলো। তলায় কি করেছি, 32, টোটালটা 32। এবার কাটাকাটি করো। এবার কাটাকাটি করলে এটা কাটলে 2, আবার এটা কাটলে 3, তাহলে আমার বেরোলো কত, 3। তাহলে কত দিনে কাজটা শেষ করবে, 3 দিনে। তাহলে কিরম ভাবে অঙ্কটা, একটু একটু ঘোর পাঁচ। বলছে 3 জন, প্রথমে আমার বলা ছিল কত, 3 জন বলা ছিল মহিলা, পুরুষ। তারপর হচ্ছে 6 জন মহিলা, সেটা করেছি, ডব্লুটের তলায় নিয়ে গেছে, 3টের তলায় চলে গেছে, কাটাকাটি করে 2 এ রাখা হচ্ছে। এবার তার পরের স্টেজে কি বলেছে দেখো, পরের স্টেজে বলেছে 12 জন পুরুষ 8 জন মহিলা একত্রে কতজনে করবে। তাহলে 12 জন পুরুষ আর এখানে 2 জন গুণ হয়েছে, প্লাস এখানে হচ্ছে 8 জন, তলারটা 1 গুণ হয়েছে, 32 বেরোলো। এবার বলেছি প্রথমের পার্টটা থেকে মহিলা এবং দিনটা নিয়ে কাজ করতে হবে। মহিলা হচ্ছে 6 জন, মহিলা হচ্ছে 6 জন, কদিন, 16 দিন, আর টোটালটা কত, 32, তলাতে ভাগ হবে, কাটাকাটি করে বেরোলো 3। এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছে, 4 নম্বর। বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 এবং 12 দিনে করতে পারে, তবে না, 12 দিনে করতে পারে, ঠিক আছে, যদি যদি তারা একদিন অন্তর, একদিন অন্তর, একটু নোটটা জটিল আছে, একদিন অন্তর কাজ করে করে এবং এবং এ কাজ শুরু করে, তবে তবে কত দিনে কাজটি কাজটি শেষ হবে, শেষ হবে। তাহলে কি বলছে দেখো, এ বি একটি কাজ যথাক্রমে 9 এবং 12 দিনে করতে পারে, তাই তো, তবে যদি তারা যদি তারা একদিন অন্তর কাজ করে এবং এ কাজ শুরু করে, তবে কতদিনে কাজটি শেষ হবে। একদিন অন্তর কাজটা করছে,
এ একদিন করছে, বি একদিন করছে, একদিন অন্তর। তো এই কাজটা শুরু করে, তবে কতদিনে কাজটা শেষ হবে? তাহলে প্রথমে বলেছে 9-12 দিনে কাজটা করে, একদিন অন্তর বলেছে। তাহলে এ কত কাজটা শুরু করেছে এবং কত দিনে করবে? তাহলে দেখো অঙ্কটা, সলিউশন দেখো। তাহলে বলছে 9 আর, দেখো 9 আর হচ্ছে 12, তাহলে এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 36। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? 4 নং 36, এটাকে বলে 3। তাহলে এদের দুজনের যোগ করলে কত? 4 আর 3 এর যোগ করলে 7। তাহলে দেখো 36 কে 7 দিয়ে ভাগ করলে মোটামুটি 5 আসে। 5 সাথে কাছাকাছি আসে, পয়েন্টের দরকার নেই, শুধু 5 আসে ধরে নিয়েছি। তাহলে দেখো, তাহলে এরা দুজনে কাজ করছে, এ বি। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করছে, তাহলে কত হলো? 10। এটা একজনে এসেছিল, এবার দুজনে এলো, 10 হলো। তাহলে দেখো 10 বেরোলো। আর বলেছে দেখো, এ কাজটা শুরু করেছিল, তাহলে একদিন অন্তর তো। ধরো একদিন এ করছে, একদিন এ করছে, আবার একদিন এ করছে, তাহলে প্রথমে কে আসছে? এ। এ আসছে প্রথম, কে আসছে? এ আসছে, তাই না? তাহলে এ হচ্ছে কত? 10 রইলো। আমার এটা হচ্ছে অংশে নিয়ে আসতে, তাই বলে 1/4 হলো। এই হলো এটা, যেহেতু এ আবার ফিরে আসছে, অর্থাৎ 4এই ফিরে আসছে, সেই জন্য এটা 1/4 হলো। একদিন অন্তর, সেই জন্য 1/4। 10 পূর্ণ 1/4, এটা হলো অ্যান্সার। কেন হলো? একদিন অন্তর। প্রথমে শুরু করেছে, এ শুরু করেছে, তারপর আবার বি এলো, বি থেকে আবার এ এলো, আবার বি এলো, আবার এ এলো, আবার বি এলো, এইভাবে তো এতেই আসছে। সেটা এ মানে একদিন অন্তর, সেজন্য 1/4। 10 পূর্ণ 1/4। আর এটা দুজন, যেহেতু এটা একজন বেরিয়েছিল, দুজন বলে 2 দিয়ে গুণ হয়েছে। নেক্সট অঙ্কে আসছে। দেখো নেক্সট অঙ্কটা বলছে, দেখো 5, কি বলছে? এ কমা বি, তাই তো? এর তুলনায় তুলনায় দ্বিগুণ দ্বিগুণ দক্ষ এবং এবং তারা একত্রে একটি কাজ 14 দিনে শেষ করে করে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? কি বলছে? বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ এবং তারা একত্রে একটি কাজ 14 দিনে, কত দিনে করেছে? 14 দিনে। 14 দিনে শেষ করে। এ একা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এ বি এর তুলনায় দ্বিগুণ তো, তারা একত্রে একটি কাজ 14 দিনে শেষ করেছে। তাহলে দুখানা পয়েন্ট আছে, এ বি এর তুলনায় দ্বিগুণ, আর দুজনে একত্রে কাজ করছে, শেষ করছে কত দিনে? 14 দিনে। দুখানা কথা। এই দুটো থেকে আমি এবার দেখো অঙ্কটা আসছি। তাহলে দেখো, তাহলে দ্বিগুণ, এটা এ এ ধরো ধরে নিচ্ছি দ্বারা সলিউশন। সলিউশন দেখো, এ এ ধরে নিচ্ছি এক্স এক অংশ কাজ করে, দ্বিগুণ বলেছে। বি হচ্ছে কত? 1/2x অংশ। দেখো,
তাহলে 14 দিনে একত্রে কাজ করে বলেছে, তাহলে দেখো একে এক্স প্লাস 1/2x সমানে 1/14, সব অংশে নিয়ে চলে এসেছি। আর 2x হলো লসাগু, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 2। এখানে 2 পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, তাহলে কত বাই 1/14। তাহলে এই দুইটা কেটে দাও না, 7 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে 3, 3-এর সাথে 7 গুণ কত? 21। তাহলে অর্থের x সমান কত? 21। তাহলে x সমান কত হলো? 21, 3 হয়ে গেল অঙ্ক। কিচ্ছু নেই, জলের মতো অঙ্ক। অংশে নিয়ে চলে এলে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়। তাহলে ধরো এক্স দ্বিগুণ বলেছে, যখন এরকম দ্বিগুণ, 4 গুণ এরকম অঙ্ক থাকবে, তাহলে এক্স ধরে নেবে একটা, আর একটাকে ধর দ্বিগুণ বলেছে 2x, তাহলে অংশ নিয়ে এলাম 1/x প্লাস 1/2x। একত্রে বলেছে, তো একত্রে হলে 1/14 থেকে অংশে নিয়ে এলাম, 1/14 হয়ে গেল। এবার লসাগু করলাম, করে x এর মান নিয়ে চলে এলাম, হয়ে গেল অঙ্ক। নেক্সট আসছে দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স। নেক্সট অঙ্কে আসছি টাইম, pi, time and distance, এরপরে অঙ্কে আসছে। দেখো অঙ্ক লেখো, প্রথম অঙ্ক লেখো। একজন, ফার্স্ট অঙ্ক, একজন ব্যক্তি এ থেকে বিতে 20 কিমি পার আওয়ার বেগে যান, এবং বি থেকে এতে 30 কিমি পার আওয়ার বেগে ফিরে আসে। এ যাচ্ছে, এ ফিরে আসছে, উল্টোটা ফিরে আসে, তাই তো? তাহলে দেখ, সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত? আচ্ছা, আচ্ছা। তাহলে এ থেকে বি যাচ্ছে 20 কিলোমিটার বেগে যাচ্ছে, আর বি থেকে এ তে আসছে 30 কিলোমিটার বেগে ফিরে আসছে। তার সমগ্র যাত্রাপথে তার গড় বেগটা কত? এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ধরে করতে হবে। সলিউশন, দেখ ফর্মুলাটা হচ্ছে, ফর্মুলা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই। এরকম যখন অঙ্ক একবার যাচ্ছে একবার ফিরে আসছে, তখন এই ফর্মুলায় করতে হবে। তাহলে এখানে মানগুলো বসাও না। এখানে হচ্ছে, এখানে হচ্ছে 20, সরি এটা উল্টো, 20 × 30 বাই সময় দিয়ে, এবার হচ্ছে 20 প্লাস 30, তাই তো? এটা তার মানে এটা হচ্ছে, দেখো এটা আমি অতটা যাচ্ছি না, 20 × 20 × 20 বাই, সরি এটা 30, হ্যাঁ, বাই 50। এটার সঙ্গে এটা কাটো, শূন্য কাটলো, এটা কাটলে 4। তাহলে কত হচ্ছে? আচ্ছা, আচ্ছা তার এখানে কাটাকাটিটা ভুল, এখানটা জবরা হয়েছে, এখানটা মুছে দিই, দাঁড়া, জ্যাবরেছি,
যে বেরোচ্ছে এখানে মুছে দিচ্ছি, দাঁড়া, এই জায়গাটা করছি, দেখো এই জায়গাটা করছি। তাহলে আমার বেরিয়েছে এটা 2 ইন্টু 20 ইন্টু 30/50 যোগ করে, তাই তো? এটা কেটে গেল, এটা কাটলাম 4, তাহলে 12 আর কত 24, 24 কিমি পার আওয়ার হয়ে গেল। ফর্মুলাটা বসালেই হয়ে গেল, আর কিচ্ছু দরকার নেই। নেক্সট 2 এর অঙ্কে আসছে। যদি একজন ছাত্র বাড়ি থেকে 5 কিমি পার আওয়ার বেগে হেঁটে হাঁটে বা হ্যাঁ হাঁটে কর হয়েছে না হাঁটে, তবে তবে দেখছিস এটা লিখতে, দাদা, তবে তবে সে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি সে যদি সে 6 কিমি পার আওয়ার বেগে হাঁটে হাঁটে তবে সে 15 মিনিট আগে পৌঁছাবে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো, প্রথমে সে যখন 5 কিলোমিটার পার বেগে হাঁটছে তখন সে 10 মিনিট তার দেরি হয়ে যাচ্ছে। যখন সে 6 কিলোমিটার বেগে হাঁটছে তার 15 মিনিট আগে সে পৌঁছাচ্ছে, তাই না? 15 মিনিট আগে পৌঁছাচ্ছে। এবার দেখো অঙ্কটা দেখছি, এখানেও একটা ফর্মুলা আছে, আগে সলিউশন দেখো। ফর্মুলাটা হচ্ছে S1 ইন্টু S2 মাইনাস S2 minus S1 into change in time. Change in time. এটা হলো ফর্মুলা। কি দেখো, এখানে বলেছে 6 আর 5, তাই তো? দুটো বেগ, একটা প্রথমে 5 কিলোমিটার বেগ, তাহলে দেখো 5 ইন্টু 6
বাই 6 মাইনাস 5 ইন্টু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা কত হচ্ছে দেখো, প্রথমে 10 দেরি হচ্ছে প্লাস, সরি, ব্যাকে আসতে হবে আমার, দেরি অনেকটা পিছিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, দাঁড়া, ব্যাক, একটু দাঁড়া, কোনো একটা গন্ডগোল হয়েছে, একটু দাঁড়া, ধরো, দেখছি। এবার দেখ, একটু টেকনিক্যালি গন্ডগোল হয়েছিল আর কি। দেখ, তারপরে হচ্ছে দেখ, এখানে বলছে, এবার দেখ এই জায়গাটা আসছে, এবার আসছি, বলছে দুবার আসছে, তাই তো, দুবার আসছে, যেহেতু একবার 10 মিনিট, প্রথমেরটা বলেছে 10 মিনিট দেরি হয়, তারপর একটা বলেছে 15 মিনিট আগে পৌঁছায়, তাই তো, এটা কথাটা বলে দিয়েছে। দেখো, প্রথম 10 মিনিট আগে বলে, তারপর একটা 15 মিনিট, তাহলে প্লাস 15, দুটো যোগ হলো, বাই, দেখো, বাই কি হচ্ছে 60। দেখো, এবার দেখো যোগ, এটা কাটলে কত হচ্ছে, এটা হলো, দেখো এখানটা হচ্ছে 30 ইন্টু, এখানটা হচ্ছে 25/60, তাহলে এটা কাট, 2 আসছে, তাহলে পূর্ণ কত হচ্ছে 12.5, এত এত কিলোমিটার, তার সময় লাগছে কত, এত কিলোমিটার। বলছি কেন দিয়েছি, এখানে কিলোমিটার ছিল, দেখো, হ্যাঁ, আওয়ার আছে, আওয়ারটাকে আমাকে নিয়ে যেতে হচ্ছে, আওয়ারটাকে নিয়ে, হ্যাঁ দেখো, এইখানে মিনিট আছে আর এখানেও মিনিট আছে, এই দেখো এখানেও 15 মিনিট আছে আর এখানেও কত আছে, এখানেও 10 মিনিট আছে, দেখতে পেয়েছো, দুটো মিনিট আছে, মিনিটকে আওয়ারে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করেছি, তাহলে কেন ভাগ করেছি সেটা বুঝতে পেরেছো, তা কেন 60 দিয়ে ভাগ করলাম, এটাও মিনিট এটাও মিনিট, তাহলে মিনিটটাকে, আমার তো এখানে আওয়ার ঘন্টায় আছে, সেই জন্য 60 দিয়ে ভাগ করলাম। পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্ক আসছে, দেখো 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে 150 মিটার লম্বা একটি ট্রেন, 54 কিমি পার আওয়ার
বেগে বেগে চলছে, ঠিক আছে? একটি দেখো একটি টেলিফোন টেলিগ্রাফ পোস্ট পোস্ট অতিক্রম 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 করতে করতে ট্রেনটির ট্রেনটির কত সময় লাগবে, কত সময় লাগবে লাগবে ঠিক আছে, এটা চেয়েছি। তাহলে দেখো 150 মিটার একটা লম্বা একটি ট্রেন 54 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? 54 কিমি/আওয়ার বেগে চলছে। একটি টেলি উম, একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? কত সময় লাগবে দেখো, খুব সুন্দর অঙ্ক। দেখো আমরা তো এমনি ফর্মুলাটা জানি কি, টাইম টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? অর্থাৎ দূরত্ব বাই কি গতিবেগ, এটা আমরা ফর্মুলাটা জানি, তাই তো? এবার দেখো এইখানে হচ্ছে দূরত্ব কত বলে দিয়েছে, সময় চেয়েছে যেহেতু, দূরত্ব কত বলে দিয়েছে? 15 মিটার, 150 মিটার। আচ্ছা, কত কিমি বলে দিয়েছে? 54 কিমি। তাহলে 54 কিমিটাকে মিটার/সেকেন্ডে আনতে গেলে আমরা জানি 5/18 দিয়ে গুণ করতে হয়। এটার ফর্মুলা এটা হচ্ছে 1000/3600। এই কাটাকাটি করে এই 5/18 আসছে। তাহলে মনে রাখতে হবে যে কিলোমিটারকে যখন আমি মিটারে কনভার্ট করব, মিটার/সেকেন্ডে কনভার্ট করব, তখন কিন্তু 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। কি বললাম? কিলোমিটার/আওয়ারকে যখন মিটার/সেকেন্ডে নিয়ে যাব 5/18 দিয়ে গুণ করব। এটা কাটো, এটা কত? 3 দিয়ে হবে, 3 হলো। তাহলে এখানে 15কে আবার এটা দিয়ে কাটলে 10। তাহলে আমার অ্যান্সার বেরোলো কত? কত সময় লাগে? 10 সেকেন্ড সময় লাগবে। নেক্সট 4 অঙ্ক দেখাচ্ছি। দেখো 130 সরি 130 মিটার মিটার এবং 110 মিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে যথাক্রমে 42 কিমি/আওয়ার আর একটা হচ্ছে 30 কিমি/আওয়ার বেগে সমান্তরাল সমান্তরাল লাইনে লাইনে বিপরীত বিপরীত অভিমুখে
অভিমুখে চলছে। ঠিক আছে? তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে। এটা হলো answer। তাহলে বলছে দুটো ট্রেন, বলে একটা সমান্তরাল ইয়েতে যাচ্ছে, বিপরীত অভিমুখে চলছে, কিন্তু বেগ একটা হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, একটা 30 কিলোমিটার পার বেগে সমান্তরাল লাইনে বিপরীত অভিমুখে চলছে। তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? দেখো, সময় অতিক্রম। দেখো অঙ্কটা এমনিতে খুব একটা কঠিন নয়, সোজাই। দেখো আমরা জানি কি, এইমাত্র শিখলাম সময় সমান দূরত্ব, তাই তো? এটা শিখলাম বাই গতিবেগ, এটা শিখলাম। তাহলে দূরত্ব দুটো আছে, একটা কত কিলোমিটার বলেছে? একটা হচ্ছে 130, তাই তো? 130, আর একটা বলেছে 110। আচ্ছা, এখানে দুটো গতিবেগ বলেছে, একটা হচ্ছে 42 আর একটা বলেছে, সরি, একটা 42 আর একটা বলেছে 30 বলেছে। আবার দেখো দুটোর ইয়ে কি বলেছে, দাঁড়া একটু দেখে নিচ্ছি কোশ্চেন আগে। এটা বলে দিয়েছে, হ্যাঁ এটা কিলোমিটার, এটা মিটার আছে, তাহলে দুটো মিটার আছে, তাহলে মিটার করলে কি করব? দেখো ইন্টু 5-18, আবার সেই 5-18 দিয়ে গুণ। এবার করছি, দেখো তাহলে 240, এটা হলো কত? 72 ইন্টু 5-18, তাহলে কত দিয়ে যাবে? 4 দিয়ে গেল, 4, তার মানে হচ্ছে 20। 20 কে এটা কাটলে কত হয়? এটা বেরোলো 240/20, এই শূন্য শূন্য কাটলে এটা কাটলো 12, তাহলে কত বেরোলো? সময়টা এত কি সেকেন্ড হয়ে গেল। তারপরের অঙ্ক, লাস্ট অঙ্ক দেখাচ্ছি, দেখো 5 বলছে তিনটি গাড়ি, ঠিক আছে, গাড়ির বেগের অনুপাত 2:3:4, একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির সময়ের অনুপাত কত হবে? দেখো কি করে করবে। দেখো কিছু না, আবার জলের মতো আমি বলেছি অনুপাত, তিনটে অনুপাত চেয়েছে, দেখো তাহলে এটাকে আমি 1/2 অংশে নিয়ে চলে, 1/2 is to 1/3 is to 1/4, এদের লসাগু কত? সবগুলো লসাগু করলে 12, তাই তো? তাহলে 1/2 ইন্টু 12 দিয়ে গুণ কর, is to 1/3 ইন্টু 12 দিয়ে গুণ করে is to 1/4 ইন্টু 12 দিয়ে গুণ কর। কাটো এটা দিয়ে, এটা কাটো, এটা 6, এটা কাটলে 4, এটা কাটলে 3, আমার অনুপাতটা কত আসছে?
6:4:3 এটাই হলো অ্যান্সার, আর কিচ্ছু নাই। অনুপাতটাকে অংশে নিয়ে এসে লসাগু করে নাও সবগুলো, লসাগু যেটা বেরোবে সবার সাথে সেটা গুণ করে দাও, দিয়ে কাটাকাটি করো, তাহলেই হয়ে গেল অ্যান্সার। তাহলে আজকে আমি 5টা অধ্যায় 25টা অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। এই 25টা অঙ্ক বাড়িতে খুব ভালো করে দেখবে, প্রতিটা অঙ্ক নিখুঁত ভাবে দেখবে, কারণ এই অঙ্ক থেকে কিন্তু রিপিট হবেই, জেনে রাখবে এই অঙ্ক থেকে রিপিট হবে। আজ তাহলে এখানেই শেষ করছি।